Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে মাইনর ইংলিশ তোমাদের যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, মাইনর অথবা ডিএসসি ইংলিশ তোমাদের যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে, আজকে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন দেবো। রাত পেরোলেই কিন্তু তোমাদের পরীক্ষা, কাল কিন্তু তোমাদের মাইনর ইংলিশ পরীক্ষা রয়েছে। লাস্ট মিনিট সাজেশনে বলে দেবো কোন কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা পড়ে যাবে, যে কোয়েশ্চেন্সগুলো আসার চান্স প্রায় 100% রয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা যেটা ড্রামাটিক টার্মস রয়েছে, তোমাদের 12টা ড্রামাটিক টার্মস কিন্তু রয়েছে। তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিক টার্মসগুলো নিয়ে আলোচনা করছি। কমিক রিলিফ খুব ইম্পর্টেন্ট, ক্লাইম্যাক্সটা 5টা স্টার করে রাখো, ঠিক আছে, ক্লাইম্যাক্সটা 5টা স্টার করে রাখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ট্র্যাজিক কনফ্লিক্ট মোটামুটি পড়তে পারো, কোরাসটা খুব ইম্পর্টেন্ট, কোরাসটা পড়বে। পেরিপেটিয়াটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়, এটা হালকার উপর দিয়ে দেখে যাবে, ঠিক আছে। অ্যানাগনোরিসিস খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে বললাম ক্লাইম্যাক্স খুব ইম্পর্টেন্ট পড়ে যাবে। দেখো, ড্রামাটিক টার্মসের মধ্যে থেকে দেওয়ার তেমন কিছুই নেই, 12টা ড্রামাটিক টার্মস পড়তে হাইয়েস্টলি 30 মিনিটস তোমাদের সময় লাগবে খুব ভালো মতো প্রিপেয়ার করতে গেলে, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা ড্রামাটিক টার্মস পড়ে যাওয়াটাই শ্রেয়, ঠিক আছে। এবার জাস্টিস থেকে আমি বলছি যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে থেকে 5 নাম্বার কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। ক্যারেক্টার অফ ফল্ডার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টার অফ রুথ খুব ইম্পর্টেন্ট। এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার আসার চান্সেস কিন্তু হাইলি রয়েছে, দুটো ক্যারেক্টার কিন্তু ভালো মতো পড়ে যাবে। এই 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটা পড়লে মোটামুটি যে জাস্টিসের মানে কি বলবো কোর কোয়েশ্চেন এটা, ঠিক আছে, জাস্টিসের মধ্যে থেকে কোর কোয়েশ্চেন এটা যদি ভালো মতো প্রিপেয়ার করে নাও, বাকি থিম রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে, তোমাদের এই যে যেমন 3 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ইমপ্রিজনমেন্ট অন ফল্ডার্স মেন্টাল কন্ডিশন, এই মানে কয়েক ধরনের কোয়েশ্চেন কিন্তু এটার মধ্যে কভার আপ হয়ে যাচ্ছে ভালো মতো যদি তুমি এটাকে প্রিপেয়ার করতে পারো, এই কোয়েশ্চেনটাকে প্রিপেয়ার ক্রিটিসাইজ দ্য প্রিজন সিস্টেম ইনজাস্টিস, ঠিক আছে। প্রিজন সিস্টেমটাকে ক্রিটিসাইজ করতে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের থিমসগুলো কিন্তু এখানে অ্যাড করা যায়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা যদি ভালো মতো 3 পাতার মতো পড়ে নিতে পারো, 3 পাতা 4 পাতার মতো যদি নোটস পড়ে নিতে পারো, বাকি যে কোয়েশ্চেনগুলো মানে রয়েছে জাস্টিসের মধ্যে থেকে বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু এটার মধ্যে কভার আপ হয়ে যাবে। বাকি যেটা দিলাম সেটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন আর 6 নম্বর কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন 7 নম্বর কোয়েশ্চেনটা এটার মধ্যে চলে আসছে, লিগ্যাল সিস্টেম ফেল হওয়ার কারণটা, ঠিক আছে, মানে কিভাবে ফেল হয় আর কি, ঠিক আছে। তো সুতরাং 1 2 3 এই 3টা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে। এবার আসি ম্যাকবেথ থেকে। দেখো, ম্যাকবেথ থেকে যে কোয়েশ্চেনগুলো খুব 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 ইম্পর্টেন্ট, দেখো একটা ক্যারেক্টার তো আসবে, এটা ধরে নিতে পারো, ক্যারেক্টার অফ ম্যাকবেথ, ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, ঠিক আছে। এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার কিন্তু আসার চান্সেস হাইলি রয়েছে। এবার ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো দিতে পারে, তাহলে কিন্তু বলবে না যে স্যার আমি তো দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ পড়ে এসেছি, ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো তো পড়িনি। এখানে শুধুমাত্র একটা পয়েন্ট এক্সট্রা অ্যাড হবে, ট্র্যাজিক হিরোর পয়েন্টটা এক্সট্রা অ্যাড হবে, বাকি বাদ সেম থাকবে, ঠিক আছে। তো সুতরাং এই 1 নাম্বার কোয়েশ্চেন 4 নাম্বার কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে। সুপার ন্যাচারাল, দেখো 4টাই কোয়েশ্চেন দিয়েছি এখানের মধ্যে থেকে, 4টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তুমি যদি 3 নাম্বার কোয়েশ্চেনটা চাও তাহলে স্কিপ তো বলবো না, মানে হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। 1 2 3 নাম্বার মানে 4 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার চান্সেস কিন্তু হাইলি রয়েছে। এবার আসি 12th নাইট, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের। দেখো, দুটো ক্যারেক্টার এখানে এখানে আমি বলেছি, ক্যারেক্টার অফ ম্যালভোলিও, ক্যারেক্টার অফ ভায়োলা। এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার আসার কিন্তু চান্সেস হাইলি রয়েছে, ঠিক আছে। এইবার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অলিভিয়া ভায়োলা। এবার অলিভিয়া ভায়োলার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে গেলে তোমাকে অলিভিয়া সম্পর্কে পড়তে হবে, ভায়োলা সম্পর্কে পড়তে হবে, তাহলে ক্যারেক্টার আসলে পারে শর্ট কোয়েশ্চেনের মধ্যে এগুলোও করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, তাই না। চলো, 12th নাইট অ্যাজ আ রোম্যান্টিক কমেডি, এটা যদি আসে 12 মার্কসে আসবে, ঠিক আছে, এটা যদি আসে 12 মার্কসে আসবে 12th নাইট অ্যাজ আ রোম্যান্টিক কমেডি। এছাড়া এখানে দেখো 4টা ক্যারেক্টার রয়েছে, ম্যালভোলিও, ভায়োলা, মানে 3টা ক্যারেক্টার রয়েছে, অলিভিয়া, 3টা ক্যারেক্টারই কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে, শর্ট কোয়েশ্চেনে না আসলেও ব্রড কোয়েশ্চেনে কিন্তু আসবে, ঠিক আছে। দেখো, তারপরে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে যেটা বললাম সেটা হচ্ছে রায়নার ক্যারেক্টার খুব ভালো মতো পড়বে, ব্লুমসলির ক্যারেক্টার খুব ভালো মতো পড়বে, ঠিক আছে, নিকোলার ক্যারেক্টারটা পড়বে। এই ক্যারেক্টারগুলো কিন্তু দেখো শর্টে না আসলে ব্রডে কিন্তু আসবে, বা ব্রডে না আসলে শর্টে আসবে, ঠিক আছে। কনসিডার আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি, ব্রড কোয়েশ্চেনে আসার চান্সেস হাইলি রয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ব্রড, এটা শর্টেও আসতে পারে ব্রডেও আসতে পারে, ঠিক আছে।
তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমাদের আমি বলে দিলাম। এই কোয়েশ্চেন্সগুলো যদি প্রিপেয়ার করে দাও, বেয়ার মিনিমাম কিছু কোয়েশ্চেন্স আমি দিয়েছি, এখান থেকে খুব একটা বেশি সাজেশন দেইনি। এই কোয়েশ্চেন্সগুলো যদি পড়ে যেতে পারো খুব ভালো মতো, তাহলে কিন্তু শর্ট ব্রড কোয়েশ্চেন কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। দেখো প্রথম কথা আমি যেটা যেটা আমি মানে মনে করি যে গাদা গাদা কোয়েশ্চেন পড়ে লাভ নেই। স্মার্ট স্ট্র্যাটেজি একটা অ্যাপ্লাই করো, যে স্মার্ট স্ট্র্যাটেজির মধ্যে থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন ক্যারেক্টারগুলো খুব ভালো মতো পড়ে যাবে, এবং মোটামোটাভাবে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের মধ্যে থেকে একটা যদি সামারি টাইপের বা টেক্সটের মধ্যে থেকে এমন একটা কোয়েশ্চেন পিক করো যে কোয়েশ্চেনটা পড়লে বাকি প্রায় অনেকগুলো কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, সেই ধরনের যদি কিছু তোমরা প্রিপেয়ার করে যেতে পারো, গাদা গাদা কোয়েশ্চেন পড়ে কিন্তু লাভ হবে না। খুব ভালো মতো টেক্সটটাকে বোঝো, টেক্সটটাকে জানো, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, চলো এই ছিল আমাদের আজকে সাজেশনের ভিডিও। লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষা খুব ভালো হোক, আশা করব প্রত্যেকটা প্রশ্নে কমন আসবে। এবং পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই অনলাইনে যুক্ত হতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।